আমরা বাধ্য হয়ে এই কাজগুলো করতে বাধ্য হয়েছি ভাই। আমাদের সাথে অন্যায় হয়েছে, এখনো অন্যায় করতেছে ভাই। যা বলবে সেটাই, সেই ইচ্ছা করলে আমাদের মারতেও পারে, আবার আমাদের বাঁচাইতেও পারে। মাঝে মাঝে মিডিয়ায় এই কথাগুলো আসতেছে, কেন আসতেছে ভাই? আপনারাই দেখেন, আমাদের এর আগে জাহাঙ্গীর গেটে আমরা একটা আন্দোলন করলাম 29শে ডিসেম্বর। সেইখানে বললো যে 5 কর্মদিবসের মধ্যে আপনাদের একটা ডিসপোজাল হবে। বিগত 4 মাস চলে গেছে ভাই, আমাদের কোনো ডিসপোজাল নেই। রেকর্ডে ডাকে, একটা সিগনেচার নাই, আবার ফেরত চলে আসি। গতকাল আবার ফোন দিয়েছে ভাই। আমরা বাধ্য হয়ে এই কাজগুলো করতে বাধ্য হয়েছি ভাই। আমাদের সাথে অন্যায় হয়েছে, এখনো অন্যায় করতেছে ভাই। ঠিক আছে, এখানে আমাদের ফ্যামিলি সবাই উপস্থিত। এখানে ছোট ছোট বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। এখানে সেম বৈষম্য আমাদের সাথে করা হচ্ছে ভাই, সেম, একটু ভুল নাই। ঠিক আছে, আমাদের 5 কর্মদিবসের মধ্যে যে ডিসপোজাল দেওয়ার কথা ছিল ভাই, আজ 4 মাস হয়ে গেছে ভাই। সেনাপ্রধান ছাড়া কে করবে ভাই? আমাদের একজনই মানে কমান্ড করে, একজন সেনাবাহিনীর কমান্ড তো একজনই করে। সে যা বলবে সেটাই, সেই ইচ্ছা করলে আমাদের মারতেও পারে, আবার আমাদের বাঁচাইতেও পারে। ঠিক আছে, সরকার তো আমাদের প্রধান উপদেষ্টা আমাদের বলেছে, বিবৃতিতে বলেছে এদের সাথে ভালো মতো মানে চাকরি ফেরত দেওয়ার একটা কথা বলেছে। আপনারা দেখছেন যে মাননীয় সেনাপ্রধান স্যার স্বয়ং প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ে গিয়ে তার যে বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো উনি তুলে ধরছেন, বিশেষ করে বিভিন্ন সফর এগুলো নিয়ে, এবং আমাদের চাকরিচ্যুত সদস্যদেরকে নিয়ে কথা বলছেন যে এই কার্যক্রম চলমান আছে। হ্যাঁ, ওই কার্যক্রমটা চলমান ছিল। সেন্টারে আমাদেরকে গত মাসে ডাকছিল নিয়ে, যার যার সেন্টারে। তারপরে আমরা সেখানে সই করছিলাম যে আবেদন, মানে এটা একটা সেনাবাহিনীর নিয়ম মোতাবেক একটা আবেদন। আমরা যে পার্সোনালি আবেদন করছিলাম পিডিএফ করে, ওই আবেদনটা না, যা শুধু সেনা প্রধান বরাবর আমাদের আর্মির যে নির্দিষ্ট আবেদন, এই আবেদন ফর্মে 4 কপিতে আমাদের সিগনেচার নিছিল। ওই সিগনেচার নিয়ে পুরো 1 মাস অতিবাহিত হয়ে চলে গেছে। তারপরে কোনো ইমপ্রুভমেন্ট নাই, কোনো কিছু নাই। লাস্ট আমাদের প্রধান সমন্বয়ক নাইমুর ভাই আমরা থাকবো আমি থাকবো আমরা সৈনিক, তাই না? করতে পারি। গাড়ি ওদিকে চলেন।